দেশের ৭টি ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া বৈঠকে অংশ নেয় গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ মোট ৭টি রাজনৈতিক দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশে নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, বৈঠকে রাষ্ট্রযন্ত্রে সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টার সামনে। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এবং কাল বিলম্ব না করে সকল হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ২ বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হন সে বিষয়ে নীতিমালা করার প্রস্তাবও তোলা হয়েছে। গুম, খুনসহ হত্যা নির্যাতনের ঘটনায় প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমরা বলেছি, এই ৮৩টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, এগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন, এগুলি গ্রহণ করবেন। যারা ৫ই আগস্টের পরে দুর্নীতিতে লিপ্ত হয়েছে, চাঁদাবাজি করেছে, দখলদারি করেছে, এরা যদি আবার ক্ষমতা আসে তাহলে তো আবারও দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে। যে একদিন আর ২ বছর বা ১ বছরের ২ মেয়াদ বা ৩ মেয়াদের এর মধ্যে ডিস্টেন্সটা কি? দুর্নীতিবাজরা ক্ষমতা আসলে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি।